একটা পুলি সিস্টেম এরকম নিলাম। এখানে একটা পুলি, এখানে একটা মাছ ঝুলছে। আর একটু পাতলা করে নিই, অ্যান্ড দেন আর একটা পুলি, এখানে আর একটা মাছ ঝুলছে। ধরো এর মাছ হচ্ছে M1 অ্যান্ড এর মাছ M2। তো এটা জেনারেল টার্ম লিখলাম যে M1 কোন আর M2-র মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমি জানি না। অনেক সময় আবার ডিফাইন করাও কষ্ট হয় যে কোনটা উঠবে কোনটা নামবে। বাট যেহেতু এরা একটা দড়িতে যুক্ত নেই, দেখো তুমি দড়িটা যাচ্ছে যে এই দেখো, এই দড়িটা গিয়ে এর গা বেয়ে নেমে এসে এর গা বেয়ে চলে গেছে উপরে, এইটা একটা দড়ি। আর এইটা অন্য জায়গায় লাগানো আছে, এটা একটা আলাদা দড়ি। সো এখানে দুটো দড়ি আছে, ডিফারেন্ট স্ট্রিং। তো ডিফারেন্ট স্ট্রিং থাকার জন্যে আলাদা আলাদা দড়িতে আলাদা আলাদা টেনশন থাকবে। তবে আগের দিন টেনশন ফোর্স পড়িয়েছিলাম যে সবসময় তোমরা টেনশন ফোর্সকে আঁকবে কোথায়, বডি থেকে বাইরের দিকে। সো ফার্স্ট এই বডির জন্য যখন আঁকি আমি এখানে টেনশন দিলাম টি। ওকে, সেম দড়ি আসছে এখানে। এবার এই পুলির জন্য যদি টেনশন দিই, এই পুলির জন্য বাইরের দিকে, এই বাইরের দিকে একই দড়ি, তো গোটাটা চলছে একটাই দড়ি, এইটা আলাদা দড়ি। তো এর জন্য আমি একটা আলাদা টেনশন দিলাম, এও বাইরের দিকে, এটাকে দিলাম আমি টি প্রাইম। ওকে, সো যে দড়িটা গোটাটা একটা দড়ি আছে তার প্রত্যেকটা পয়েন্টে টি দিয়েছি আমি, কিন্তু যে অবজেক্টের জন্য আঁকছি আমি টিটা তার বাইরের দিকে, যেমন এই টিটা দিয়েছি এই অবজেক্টের জন্য, তা তার বাইরের দিকে এইখানে তিনখানা যে টি লেখা আছে, একটা টি একটা টি একটা টি প্রাইম, এটা হচ্ছে এই পুলির জন্য। তো একই দড়ি, তাহলে এই অবজেক্টের জন্য দেবো টি কীরকম, এরকম টি প্রাইম, কারণ দড়ি তো একটাই, তার প্রত্যেকটা পয়েন্টে টি প্রাইম থাকবে। এই পর্যন্ত আঁকার পর তুমি ফ্রি বডি ডায়াগ্রামে আঁকা শুরু করো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে প্রত্যেকটা ডায়াগ্রামকে আলাদা করে নেওয়া। তো কার কার আঁকবে, সমস্ত মুভিং অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে। যেগুলো স্ট্যাটিক অবজেক্ট তার জন্য আঁকার দরকার নেই, যারা মুভ করছে। এখানে কারা মুভ করবে না, এই অবজেক্টটা M1 মাসের একটা ব্লক, M2 মাসের একটা ব্লক, আর এই যে পুলিটা এটাও কিন্তু ওঠানামা করবে। কেমন, এটা কোনো ফিক্স করা নেই। যেমন ধরো এই পুলিটা, এটা একদম উপর থেকে এখানে ফিক্স করা আছে, ওর সেন্টারটাকে লাগানো আছে একটা দড়ি দিয়ে। সো ওই দড়িতে ছিঁড়ছে না, ফলে ওই পুলি নামবে না। কিন্তু এই পুলি যেহেতু উপরের সঙ্গে লাগানো নেই, এই পুলিটা কিন্তু ওঠানামা করতে পারে। তো এখানে তিনটা অবজেক্ট আছে যারা মুভিং, দ্যাট ইজ দুটো ব্লক আর একটা পুলি। তাহলে আমি এক এক করে আঁকা শুরু করি। ফার্স্ট M1 মাসের পুলির মাসটা, তাহলে তার ফার্স্ট ওয়েট দেব, এটা একটা আমার ফোর্স ওয়েট। সেকেন্ড ফোর্স হচ্ছে উপর দিকে টি আছে, এই যে দিয়ে রেখেছি আমি, এই টি। তো কমপ্লিটের এবারে আমাকে ধরতে হবে, অ্যাক্সিলারেশনগুলো দিতে হবে। আমি ধরলাম যে A1 মাস উঠছে, M1 মাসটা উঠছে A1 অ্যাক্সিলারেশন নিয়ে, অ্যান্ড M2 নামছে A2 অ্যাক্সিলারেশন নিয়ে। ওকে, তাহলে এর পাশে তুমি দিয়ে রাখো A1টাকে, A1 অ্যান্ড অ্যারো। আমি যেভাবে করছি তোমরাও সেভাবেই করবে, যে একটা অবজেক্ট নেবে একটা একটা করে, যারা মুভিং তুমি আইডেন্টিফাই করে নিলে যে কারা কারা মুভিং, কারা ওঠানামা করছে বা কারা ডান দিকে বাঁ দিকে সরছে। যে মুভ করছে না তাকে আঁকার দরকার নেই। ওকে, তুমি একদম লেফট সাইডের ব্লকটার জন্য আঁকছি। তার ওয়েটটা নিচের দিকে, আমি বলেছিলাম ওয়েট অলওয়েজ অ্যাক্টস ইন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন, একদম লম্বভাবে নিচের দিকে কাজ করবে। সো ওয়েটটা দিয়েছি, এখানে দড়িতে লাগানো আছে মানে টেনশন একটা দিয়েছি, অ্যান্ড গোল করে দাগ দিয়ে অ্যাক্সিলারেশনটা দেবে। তো এটা প্রি ডিফাইন্ড অ্যাক্সিলারেশনটা যে আমি দিয়ে রেখেছি, এটা আর এটা প্রি ডিফাইন্ড। আমিও জানি না যে অ্যাকচুয়ালি এ উঠবে নামবে না উল্টাটা হবে, যে এ উঠবে ও নামবে। তো আমার যদি ভুল ধরা হয়, মান একই আসবে, ম্যাগনিটিউডে কোনো প্রবলেম আসবে না, বাট নেগেটিভ সাইনে আসবে। তো সেখান থেকে আমি বুঝতে পেরে যাব যে আমার ধরাটা ভুল ছিল, যেটা আমাকে ধরেছি উঠবে সেটা অ্যাকচুয়ালি নামবে, যেটা নামবে সেটা উঠবে। যদি আমার চিহ্ন আলাদা আসে নেগেটিভ সাইন, যে আমি সলভ করবো তো ইকুয়েশান করার পর ধরো দেখা গেল
A1 এর ভ্যালু হলো -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেখান থেকে আমি বুঝলাম কি, আমি যে অঙ্কে ধরেছি যে M1টা উপরে উঠবে, আলটিমেটলি সেটা উঠবে না, ওই একই অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে। বাট এখানে একটা কথা মনে রাখতে হবে যে তুমি একসঙ্গে দুজনেই উঠবে, একসাথে দুজনেই নামবে এরকম ধরো না। এটা কমন সেন্সের ব্যাপার। একজন ওঠার জন্যে দড়ি লুজ হচ্ছে, তাই আরেকজন নামছে। তো দুজনেই উঠবে কি করে একসাথে? এটা পসিবল নয়। কেউ তো টেনে নামছে বলে আরেকজন উঠে যাচ্ছে। তারা তো পরস্পর স্ট্রিং দিয়ে কানেক্টেড, দড়ি দিয়ে। তো এরকম কখনো করবে না। হ্যাঁ, তোমার ওঠা নামাটা ভুল ধরলে কোনো অসুবিধা নেই। যে আপনি স্যার ধরলেন বাঁ দিকেরটা উঠছে, ডান দিকেরটা নামছে, আমি যদি উল্টা ধরতাম, তুমি ধরো, কোনো অসুবিধা নেই। কিন্তু কখনো এরকম ধরবে না যে দুজনেই নামছে বা দুজনেই উঠছে, এরকম ধরো না, তাহলে অঙ্ক হবে না নিউমেরিক্যাল, কারণ ওটা পসিবলই নয়। নেক্সট আমি এই পুলিটাই আসছি, এই যে মুভিং পুলি, এই পুলিটাতে। ওকে, ওই পুলির ছবি হচ্ছে কি, দুপাশে দুটো দড়ি লেগে আছে, দেখো লেগেছিল, দুটো টি ছিল, টি টি, অ্যান্ড এইখান থেকে একটা নিচের দিকে আছে টি প্রাইম। আরে আরেকটা ব্লক আছে আমার, ওই ব্লকটাকে আঁকতে হবে। সেকেন্ড ব্লক, এই ব্লকটা। তো ওর ওয়েট নিচের দিকে, M2G, উপরের দিকে কি আছে, উপরের দিকে আছে টি প্রাইম। ওকে, আর অ্যাক্সিলারেশন A2 নিচের দিকে। এইবারে আমি এই তিনটে ছবি দেখে ইকুয়েশন লিখছি, দেখো। আর আমি এই ছবিতে তাকাচ্ছি না। ওকে, এইখান থেকে আমার এটা আঁকা হয়ে গেছে। মুভিং অবজেক্টগুলো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি কেন না, প্রত্যেকটা থেকে প্রত্যেকটাকে ফ্রি করে দিয়েছি, আলাদা আলাদা, একসঙ্গে জোড়া নেই, সবাই আলাদা আলাদা। এবার দেখো আমি ইকুয়েশন কীরকম লিখছি। যেহেতু আমি আইডেন্টিফাই করে নিয়েছি যে এটা উঠবে, এই ব্লকটা আমি ধরে নিয়েছি যে এই ব্লকটা উঠবে, তাহলে উপরের দিকের ফোর্সটা বড়। সো যেদিকে যাবে সেদিকের ফোর্স বড় বলেই তো সেদিকে যাচ্ছে। তাহলে দেখো এই ডিরেকশানে, এই অ্যাক্সিলারেশনের ডিরেকশানে কোন কোন ফোর্স আছে, টি আছে আর M1G আছে। তো যেহেতু উপর দিকে উঠছে তাহলে টিটা বড়, তাহলে আগে লিখবে টি, তার উল্টা দিকে আছে M1G, সো -M1G সমান M1A1। যেমন তোমরা লিখো নেট ফোর্স ইকুয়ালস টু M ইন্টু এ। তো নেট ফোর্সটা আমার এই সাইডে, আর এই দিকটা হচ্ছে M ইন্টু এ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমার, ইকুয়েশন 1। অ্যান্ড সেকেন্ড, এই বডির জন্য, এই বডির জন্য দেখো, এটা যেহেতু মাসলেস একটা পুলি, তাহলে উপরের দুটো টি, নিচে একটা টি প্রাইম, তাহলে টি প্রাইম সমান 2T, টি প্রাইম সমান 2T। আর থার্ড, এইটা আসো, থার্ডে দেখো এই নামছে, তাহলে নামলে কোনটা বড়, উপরের ফোর্স না নিচের ফোর্স? নিচের ফোর্স, তাই নিচের দিকে নামছে, তাহলে এইটাকে আগে লিখো, যে বড় তাকে আগে লিখবে। কোনটা বড় হবে না, এই অ্যারো দেখে, যে পাশে তুমি দিয়ে রেখেছো অ্যারোটা, এটাকে দেখে তুমি আইডেন্টিফাই করো কোনটা বড়। যেহেতু নামছে তাহলে M2G বড়, কারণ M2G মানে ওর ওয়েটটা আছে বলেই তো টি প্রাইমের থেকে বড় বলেই নিচে নেমে আসছে। তাহলে তুমি আগে লিখবে M2G, যেহেতু ওটা বড়, মাইনাস দিয়ে লিখবে তার উল্টা দিকে যেটা আছে টি প্রাইম ইকুয়ালস টু M2A2। এবার দেখো আমার ইকুয়েশন 3টা, আর আমি ধরেছি কি কি, আমি ধরেছি টি, টি প্রাইম, A1, A2, তাহলে 4টা আমার আননোন, তার মানে আমার আরও একটা ইকুয়েশন লাগবে। তাহলে আরেকটা ইকুয়েশন কি, সেই যে লিখেছিলাম সামেশান টি ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। ওখান থেকে লিখবো কি, এখানে দেখো অ্যাক্সিলারেশন A1 আর তার টেনশনটা কত, টি। দেখো দুজনের অ্যারো একই দিকে, তাহলে এটাকে প্লাসে লিখো, তাহলে টি ইন্টু A1। ওকে, এবার প্লাস দিয়ে লেখো দ্বিতীয়টা দেখো অ্যাক্সিলারেশন নিচের দিকে আর টেনশন উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এটা একই দিকে, দেখো টি উপরে A1 উপরে, এই জন্য এটাকে প্লাসে লিখেছি, এই যে। ওকে, আর সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে দেখো A2 নিচে কিন্তু টেনশন উপরে, তাহলে এটা মাইনাসে আসবে, মাইনাস টি প্রাইম ইন্টু A2 সমান 0। ব্যাস 4টা ইকুয়েশন হয়ে গেল। তাহলে তোমার 4টা আননোন, এই যে যেগুলো আমি ধরেছি, আমাকে অঙ্কে দেওয়া ছিল তো শুধু M1 M2, আর তো কিছু দেওয়া ছিল না।
তাহলে আমি এই টি, টি প্রাইম, A1, A2 এগুলোকে ধরেছি। তো 4টা আননোন, 4টা ইকুয়েশন তোমরা করতে পারবে। তাহলে সব ফোর্সগুলো, যতগুলো ফোর্স শিখিয়েছিলাম, যে টেনশন, নর্মাল ফোর্স, এখানে নর্মাল ফোর্স দিইনি কারণ মেঝেতে কেউ লেগে নেই, তাই নর্মাল ফোর্স আমি দিইনি। ওকে, নেক্সট পেজে যাচ্ছি। এইবারে এটাকে যদি আরেকটু কমপ্লিকেটেড করি, তাহলে তোমরা পলিমাস সিস্টেমের অ্যানালাইসিস করতে পারো কিনা দেখো। ধরো এটা একটা টেবিল, ওকে, অ্যান্ড টেবিলের উপর একটা ব্লক রাখা আছে, এটা, যার মাস হচ্ছে M1। দেন এটা টেবিলের সাথে একটা পুলি অ্যাটাচ করা আছে, এখানে এই পুলিতে লাগানো আছে, হয়ে দড়িটা নেমে এসেছে, এখানে আবার একটা পুলি লাগানো আছে, ওকে। দেন এটা উঠে গেছে সোজা উপরে একটা সিলিংয়ে লাগানো আছে। এবার এইখান থেকে আবার একটা দড়ি ঝোলানো হলো, সেখানে আর একটা বড় পুলি দিলাম, ওকে। অ্যান্ড দেন এখান থেকে এই যে দড়িটা আসছে এর গায়ে, এটাকে নিয়ে গিয়ে ওই একই ছাদে লাগিয়ে দিলাম। এবার এইখান থেকে আমি একটা মাস ঝোলালাম। সো এটা M1 অ্যান্ড এর মাস হচ্ছে M2। এখন বলা হলো যে দুজনের অ্যাক্সেলারেশন বের করো। তো দেখো, ফার্স্ট তোমার মনে যেটা আসবে, ওঠানামার ক্ষেত্রে এটা ওঠার কোনো স্কোপই নেই, উঠতে গেলে কাউকে তো টানতে হবে, টানার কেউ নেই, এর উপর কিন্তু একটা ওয়েট আছে, ফোর্স কাজ করছে নিচের দিকে, ফলে এটা নামার স্কোপ আছে আর এইটা ডান দিকে সরার স্কোপ আছে। এটা কমন সেন্স যে যদি নামার অর্থ কি, সুতোকে লুজ দিতে হবে, লুজ দিতে গেলে এই অবজেক্টটাকে ডান দিকে আসতে হবে, তবে সুতোটা ছোট হয়ে যাবে এখান থেকে এইটা, তো তখন নেমে আসবে। এর তো ওঠার কোনো চান্সই নেই, হতে পারে এটা উঠতে পারতো যদি এই ব্লকটাকে আমি ধরে টানতাম বাঁ দিকে, কিন্তু যেহেতু উপরের ব্লকটাতে কোনো এরকম ফোর্স দেওয়া হচ্ছে না, শুধুমাত্র দড়ির টান ছাড়া কিছু নেই, সুতরাং এই ব্লকটা কেন যাবে বাঁ দিকে? বাঁ দিকে যাওয়ার কোনো স্কোপই নেই, কিন্তু ডান দিকে টেনশন আছে, অ্যান্ড টেনশন অলওয়েজ আউটওয়ার্ড অফ দি বডি। তাহলে বডি থেকে বাইরের দিকে টেনশন দাও, এখানে একটা এই টি দিলে তুমি, তো বডি থেকে যদি বাইরের দিকে হয় তাহলে রাইট সাইডে যেতে পারে, বাঁ দিকে তো কোনো সুতো টুতো কিছু লাগানো নেই, ফোর্সও দেওয়া নেই, ঠেলা হচ্ছে না, কিচ্ছু না, তাহলে এর আসার প্রবাবিলিটি কোন দিকে? রাইট সাইডে, সোজা কথা। এ রাইট সাইডে এলে সুতো লুজ হবে, এ নেমে আসে। তাহলে প্রথমে দুজনের অ্যাক্সিলারেশন একটা মেরে দাও। ধরো এটা অ্যাক্সিলারেশন A1 ডান দিকে, আর এটার অ্যাক্সিলারেশন A2 নিচের দিকে। তো তোমার ফার্স্ট কাজটা হয়ে গেল, এবার টেনশনগুলো দিতে হবে। তাহলে এটা যদি টি হয়, এটাও টি, এটার একটাই দড়ি, এখানে টি, এখানে টি, তাহলে এই দুটো টিকে যোগ করলে এখানে 2T, তাহলে এটা যদি 2T হয়, এখানেও 2T, এখানেও 2T, ওটা তো একটাই দড়ি, এই দড়িটাই যে এইখান থেকে ঘুরে গেছে, এইটা আলাদা দড়ি, তাহলে 2T আছে মানে এটা 4T, তাহলে এটা 4T। এর নিচের দিকে M2G, এর এদিকে M1G, যেহেতু মেজের উপর আছে ওর উপর একটা নর্মাল ফোর্স পড়বে, এখান থেকে একটা নর্মাল ফোর্স দিয়ে দেবেন যেহেতু মেজের উপরে আছে, বাট এই নর্মাল ফোর্স আর M1G ব্যালেন্স হয়ে যাবে, এখানে কোনো কাজে লাগবে না নর্মাল ফোর্সটা। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এবার আমি আঁকছি, একটু লক্ষ্য করো ভালো করে, এই দুটো ব্লকের জন্য আঁকলেই হবে, যেহেতু টিগুলো দিতে শিখে গেছি পরপর, টি প্রাইম দিইনি আর, ওই টিকেই ভাঙতে ভাঙতে 2T 4T সবে চলে এসেছি, আর টি প্রাইম লেখার দরকার নেই, এখানে টি প্রাইম মানেই হচ্ছে 4T। তো কেমনভাবে দিয়েছি বুঝতে পেরেছি? দেখি এখানে টি, এখানে টি, তাহলে এটা সিঙ্গেল লাগানো আছে 2T, আবার এইখানে দেখো এই দড়িটা এইখান থেকে গেছে, তাহলে এতে 2T, এখানেও 2T, একই দড়ি তো,
তাহলে এই টুটি টুটি মিলে তাহলে এইটা যে ডিফারেন্ট দড়ি আছে এটা 40 হবে, এই দুটো টুটিকে যোগ করলে 40। তাহলে টিগুলো এইভাবে ভাঙতে ভাঙতে গিয়েছে, টুটিটাকে এখানে এই টি আর টি যোগ হয়ে টুটি, এই টুটি টুটি যোগ হয়ে এখানে 40, বাস 40টা এর উপর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, একজন টেবিলের উপরে ডান দিকে মুভ করছে, তার উপর শুধু একটা টি আছে আর কিছু নেই, A1 দিলাম, অ্যারো মেরে দিলাম, আর উপর নিচে দেওয়ার দরকার নেই, যেহেতু ডান দিকে যাবে আর এখানে কোনো ফ্রিকশন নেই, সুতরাং নর্মাল ফোর্স আর এমজি ব্যালেন্স হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। আর নেক্সট এই যেটা ঝুলে আছে, এই যেটা নামবে, এ দেখো উপরের দিকে 40, নিচের দিকে ওজন আছে M2G। এবার তোমাকে অ্যাক্সেলারেশনটা দিতে হবে গোল করে বাইরে। এই অ্যাক্সেলারেশনকে ছবির সাথে আঁকবে না, বাইরে আঁকবে। দেখেছো আমি অ্যাক্সেলারেশনগুলোকে গোল করে বাইরের দিকে এঁকেছি। গোল করেছি কেন? ওটার উপর নজর পড়ার জন্যে, ওটাকে হাইলাইট করার জন্য, কারণ ওটা দেখেই তো আমি ইকুয়েশনগুলো লিখবো। ব্যাস আমার কমপ্লিট। এবার ইকুয়েশন লিখছি, লক্ষ্য করো এইটার জন্যে। এ ডান দিকে যাচ্ছে আর একটাই ফোর্স টি, তাহলে টি সমান M1 A1। দ্বিতীয়টা দেখো, এর ক্ষেত্রে এর নিচে নামছে, তাহলে M2G বড়, 40 থেকে M2G বড়, তাহলে M2G মাইনাস 40 সমান M2A2। ওকে, এবারে কি জানো তোমরা? আর একটা ইকুয়েশন, টি এর সাথে অ্যাক্সেলারেশন ডট প্রোডাক্ট। এর ক্ষেত্রে দেখো টি যেদিকে অ্যাক্সেলারেশন সেই দিকে, তাহলে এটাকে প্লাসে লিখো, টি ইন্টু A1, এটা প্লাসে। কিন্তু এর ক্ষেত্রে দেখো A2 নিচে, 40 উপরে, দেখেছো? এর অ্যাক্সেলারেশন নিচে আর টেনশন উপরে, তাহলে এটাকে মাইনাসে লিখো, মাইনাস 40 ইন্টু অ্যাক্সেলারেশন সমান 0। টিটি কেটে দাও, তাহলে A1 সমান 4A2। তাহলে এখানে আমার আননোন কী কী ধরা আছে? A1 ধরা, A2 ধরা আর টি ধরা। তো ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, সরি, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। তো টেনশনগুলোকে ভাঙা কোনো ব্যাপারই নয়, একই সুতোতে তুমি টিটি দিতে দিতে থাকবে, তাহলে তুমি আরেকটা যে দড়ি লাগানো আছে সেটা পেয়ে যাবে। আমি মুছছি না, হ্যাঁ, অন্য একটা পেজে যাচ্ছি, এটা থাক, সবগুলোই থাক যা পড়াচ্ছি, পরের পেজে। সাপোজ এটা একটা ইনক্লাইন প্লেন, এটা থিটা, এর উপরে একটা ব্লক রাখা আছে, ওকে, অ্যান্ড এর সঙ্গে একটা স্ট্রিং লাগালাম থ্রু পুলি, পুলিটা নেমে এলো, এই দড়িটা নেমে এলো, এখানে একটা পুলি আরেকটা লাগালাম, এই দড়িটা এখানে লাগালাম, এইখান থেকে একটা ব্লককে ঝুলিয়ে দিলাম। সো এর মাস M2, এর মাস M1। ওকে, তো এই অবধি একটা দড়ি, এইখান থেকে এই অবধি লেগে আছে, আর এইটা আলাদা দড়ি, কেমন? তো এবারে যদি দেখো তুমি ফার্স্টে যদি টেনশনগুলোকে লেখো, তো সবসময় বডি থেকে বাইরের দিকে আঁকো। আগের দিন শিখিয়েছিলাম আমি বডি থেকে বাইরের দিকে, তো দাও এখানে। আরে এটা হয়ে যাচ্ছে কেন খালি, মহা মুশকিল। টি, তাহলে এই দড়িটা আসছে এখানে টি, ওকে, তাহলে এই দুটো মিলে কত হবে? তাহলে T/2 হবে, এখানেও T/2, এখানেও T/2, এই দুটো T/2 যোগ করলে তো এটা টি, তাহলে এই ব্লকের উপরও T/2।
তাহলে টেনশনটা দেবে তুমি মূল ছবিতে, টেনশনগুলো, নাহলে পরে দেওয়া যাবে না। এবার যখন ফ্রি বডি ডায়াগ্রাম তুমি আঁকবে, প্রথমে এই উপরেরটাকে আঁকছি। ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবে তুমি শুধু এই লাইনটা আঁকবে, এই যে আনত তলটাকে, আর আঁকবে না, গোটাকে কমপ্লিট করবে না, তাহলে গুলিয়ে যাবে সব। এটা অ্যাঙ্গেল ছিল থিটা, তাহলে রোজন এমজি, এই এমজির একটা উপাংশ দিকে থাকবে কম্পোনেন্ট এমজি সাইন থিটা, এইদিকে আছে দড়ির টান টি, এইটা একটা হলো। এবার যেটা ঝুলছে ওর ওজন নিচের দিকে m2g, আর উপরে টান, এটা আছে দড়ির টান, সেটা হচ্ছে t/2। এবার অ্যাক্সিলারেশনগুলো মারো। সাপোজ ধরো আমি ধরেই নিলাম যে a1 অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে আর a2 অ্যাক্সিলারেশন নিয়ে নামছে। এ ওঠানামা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই, যেটা খুশি তুমি লিখো, কিন্তু একটা উঠছে একটা নামছে এরকম তৈরি করবে, কেমন? দুজনেই উঠছে দুজনেই নামছে এরকম করবে না। এইবার আমি ইকুয়েশন লিখছি কেমন দেখো, এই অবজেক্টের ক্ষেত্রে এর টি উপরের দিকে আর এমজি সাইন থিটা নিচের দিকে। তো যদি অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠে তাহলে টিটা নিঃসন্দেহ বড়, নাহলে উঠছে কি করে? এমজি সাইন থিটা বড় হলে নেমে যেত, তাহলে টি বড়। তাহলে ইকুয়েশন হচ্ছে টি মাইনাস, আর উল্টো দিকে আছে এমজি সাইন থিটা, এইটা সমান m1 a1। আর এই বডির ক্ষেত্রে দেখো এটা নামছে, তাহলে m2g বড়, ওজন বড় এই টি এর থেকে, t/2 এর থেকে mgটা বড়, তাই নিচে নামছে। তাই তো, এটা কমন সেন্স যে নিচে নামছে কেন, নিচে নামছে এই কারণে ওর ওয়েটটা বেশি বলে, নাহলে তো উপরে যদি টিটা বড় হতো তাহলে তো উপর দিকে উঠে যেত। অ্যারো দেওয়া আছে নিচের দিকে, দেখেই বুঝতে পারছি এটা বড়, তাহলে লিখবো আমি m2g মাইনাস t/2 টেনশন উল্টা দিকে সমান m2a2। ওকে, এবার আর একটা ইকুয়েশন আছে সামেশন টি ডট এ। এটার ক্ষেত্রে দেখো টি উপরে a1ও উপরে, একই দিকে আছে দুজন, তাহলে এটা প্লাসে আসবে, সো টি ইন্টু a1। আর এটার ক্ষেত্রে দেখো t/2 উপরে আর অ্যাক্সিলারেশন নিচে, তাহলে এটা মাইনাস আসবে, অপোজিট সাইন আছে যেহেতু, মাইনাস দিয়ে t/2 ইন্টু a2 সমান 0। এখানে টি বাদ দিলে তুমি পাবে a1 সমান a2/2। সো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3। নেক্সট পেজে যাচ্ছি। এই 3টা পেজ আমাদের হয়েছে, এই 3টা পেজ। নেক্সট পেজ। সো একটু অন্যরকম নিউমেরিক্যাল নিই, এখানেও পুলি থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট নিউমেরিক্যাল যদি নিই। সাপোজ ধরো একটা বড় পুলি নিলাম, সেন্টার থেকে লাগানো আছে দড়ি, সেই দড়িতেই আবার এখানে ফিরে এসেছে আর একটা পুলি। ওকে, এইখান থেকে একটা ব্লক, আর সেম দড়ি, একই দড়ি ঘুরে গেছে, দেখো এই উপরে চলে গেছে না, এই দড়িটা নেমে আসছে এই পুলির গা বেয়ে হয়ে, বড় পুলির গা বেয়ে হয়ে নেমে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে যে একটাই দড়ি আছে, এখানে দুটা দড়ি নেই। এবার এই দুটোই মেঝের সঙ্গে পড়ে আছে, মেঝেতে টাচ আছে, একটা এ একটা বি। ওকে, অ্যান্ড এটাকে টানা হচ্ছে এফ সমান 30t দিয়ে, অর্থাৎ টাইম ভ্যারিং একটা ফোর্স দেওয়া হলো। অ্যান্ড এর তোমার মাস হচ্ছে 1 কেজি, আর বি এর মাস হচ্ছে 4 কেজি। আই থিঙ্ক বুঝতে পেরেছো অঙ্কটা, যে দড়ি কিন্তু একটাই, তুমি
এক ধার থেকে আঙুল দিয়ে দিয়ে যদি যাও দেখবে তুমি আরেকটা দড়ি মাসে পৌঁছে গেছো। যেইখান থেকে যদি স্টার্ট করি, এই দড়ি নেমে আসছে, এই হয়ে জড়িয়ে ওর উপর দিয়ে হয়ে এটা নেমে আসছে, কোথাও শেষ হয়নি, দড়িটা পরপর গিয়েছে। ওকে, আমার এখন কোশ্চেন হচ্ছে যে যখন এই বি এই সারফেস থেকে কন্ট্যাক্ট লুজ করবে, মানে বিটা জাস্ট উঠবে উঠবে করছে, বিটা ভারী তো তো বিটা আগে উঠবে না, যে হালকা আছে সে আগে উঠে যাবে। তো যখন বিটা জাস্ট উঠবে উঠবে করছে, দ্যাট ইজ জাস্ট টেন্ডিং টু লুজ দ্য কন্ট্যাক্ট উইথ সারফেস। যে সারফেসে আমি রেখেছি, এই সারফেসের সঙ্গে যখন কন্ট্যাক্ট লুজ হবে তখন এর অ্যাক্সিলারেশন কত, এটার এর অ্যাক্সিলারেশন কত when B loses contact। ওকে, সো আমি টেনশনটাকে আগে ভেঙে নিলাম, এটা 30T। ওকে, এই 30T এখানে আনলাম, তাহলে এই তিনটা টি মিলে, এই একটা টি, এই একটা টি, একটা টি মিলে 30T ইকুয়ালি ভেঙে দাও, তাহলে 10T করে আসবে সবগুলা, সব 10T। এবারে এইটা যদি 10T, এটা যদি 10T হয়, এটা 20T, তাহলে এর উপর 20T, আর এই 10T আছে মানে এর উপর 10T। তাহলে এই যে 1 কেজি ব্লক আছে, এর উপর যে টেনশন কাজ করছে সেটা হচ্ছে 10T টাইম, টিটা হচ্ছে টাইম। ওকে, টাইমের সাথে ক্রমশ ফোর্স বাড়ছে। আর 4 কেজির উপর যে ফোর্সটা কাজ করছে দেখো, এটা 20T। আমাকে বলেছে কি হোয়েন বি লুজেস কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস, তাহলে আমার 20T এই ফোর্সটাকে হতে হবে কত, এই বি ব্লকের ওজনের সঙ্গে সমান হতে হবে। যখন সমান হবে তখনই তো লুজ হবে কন্ট্যাক্টটা, তখনই উঠতে শুরু করবে ও। তাহলে এক্স্যাক্টলি ওর ওয়েটের সঙ্গে সমান করে দিলাম, 4 × জি সমান 10 ধরে করলাম। তাহলে এখান থেকে আমি টাইম কত পাচ্ছি, টাইম পাচ্ছি 40/2 সেকেন্ড। তাহলে ফোর্স অ্যাপ্লাই করার পর এই উপরে যে ফোর্সটা দিয়ে রেখেছি আমি, এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর 2 সেকেন্ডের মাথায় এই বিটা লুজ হবে, মানে গ্রাউন্ডকে ছাড়বে ছাড়বে করবে। অর্থাৎ যে সারফেসের উপর দুজন পড়েছিল মেঝেতে, ওটাকে ওখান থেকে ডিটাচ হবে, অবজেক্টটা জাস্ট নড়ে যাবে উঠবে বলে, আর বি ততক্ষণ অনেকটাই উঠে গেছে, সরি এ। তো ওই মুহূর্তে এর অ্যাক্সিলারেশন কত, তাহলে প্রশ্নটা কি, যে যখন বি লুজ করবে কন্ট্যাক্টকে যে সারফেসের উপর আছে, তাহলে সেটা কোন সময়, যখন তার উপর যে ফোর্স কাজ করছে 20T সেটা তার ওজনের সঙ্গে সমান হবে যখন। তো ওয়েটটা কত, 4 × G, mg করো না তোমরা ওজনকে, এটা তো ওয়েট। তাহলে এম হচ্ছে ওর কত দেওয়া আছে, 4, 4 বসিয়েছি, জি 10 বসিয়েছি। 9.8কে ম্যাক্সিমাম সময় তোমাদেরকে 10 ধরে করতে হয় অঙ্ক, নিউমেরিক্যালগুলো বেসিক্যালি তোমাদের 9.8গুলোকে 10 ধরে করতে হয়। তো সেটা নিউমেরিক্যালে বলে দিবে যে কনসিডার জি অ্যাজ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আগে আমি কন্ডিশনটা বসালাম যে কখন লুজ হয় কন্ট্যাক্ট, না যখন ওর ওজনের সঙ্গে টেনশনটা সমান হয়। তো টেনশন 20T ভেঙে ভেঙে এসে দেখেছিলাম এখানে 20Tকে আমি যখন এটার সঙ্গে সমান করছি তখন দেখছি যে টি এর ভ্যালু 2 সেকেন্ড আসছে। তাহলে টি এর ভ্যালু যদি 2 সেকেন্ড আসে, তখন এই 1 কেজির উপর এই এ ব্লকের উপর ফোর্স কত, এ ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, উপরে আছে 10T, 10T মানে 10 × 2, এই যে 2 পেয়ে গেছো তুমি। তাহলে যে মুহূর্তে বি এর কন্ট্যাক্ট লুজ হচ্ছে তখন এর উপর ফোর্স কত, 10 × 2 মানে 20 নিউটন উপর দিকে কাজ করছে। আর ওর ওজন কত, ওর ওজন ছিল কত, মাস দিয়েছিলাম কত, 1 কেজি, তাহলে 1 × G 10। তাহলে উপরের দিকে কাজ করছে 20 নিউটন, নিচের দিকে কাজ করছে 10 নিউটন। তাহলে নেট ফোর্স কত, উপরের দিকে বেশি, উপরের দিকে কত বেশি না 20 - 10, উপরে আছে 20, নিচে আছে 10, এইটা সমান mf, m হচ্ছে 1 × অ্যাক্সিলারেশন এ, বাস এই অবজেক্টের অ্যাক্সিলারেশন পেয়ে গেলে 20 - 10 দ্যাট ইজ 10/1 সমান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার।
তোমাদের যখন আমি পড়াবো না তখন তোমরা কোনো নোট ডাউন করবে না, কিছু তুলবে না, বুঝলে? তোমরা বুঝতে থাকবে, কারণ তোমাদের এটা আমি যখন অ্যাপে শেয়ার করে দেবো তখন তুমি আবার দেখতে পাবে, তখন তোমার যেটা তোলার তুলবে তুমি তো পজ করে দিতে পারো, দাঁড় করে দিতে পারো ভিডিওকে দাঁড় করে দিয়ে তুমি স্ক্রিনশট নাও বা তুলে নাও, ওই কোশ্চেন যা খুশি করো না, তখন বোঝানোর কেউ নেই। কিন্তু এখন তুমি বুঝে নাও, খালি দেখতে থাকো আমি কি কি কাজ করছি, একটার পর একটা স্টেপগুলো দেখতে থাকো। এরপর যখন একটু পরে আমি শেয়ার করে দেবো তোমাদের অ্যাপে, তারপর তুমি আজ রাতে বা কাল সকালে যখন তুমি দেখবে 3 বা 4 বার দেখো, কারণ লজ অফ মোশন ভীষণ ইম্পর্টেন্ট, আর এখান থেকে সবসময় কোশ্চেন পাবে। তো তখন তুমি কি করবে, তোমার যা নোট ডাউন করার সেগুলো তখন করবে। পড়ানোর সময় কোনো নোট ডাউন করার দরকার নেই, খালি স্ক্রিনে তাকিয়ে থাকো ফুল কনসেন্ট্রেশন নিয়ে। এবার নেক্সট, ওয়েজ ব্লক। ওয়েজ মানে কি, এরকম ত্রিভুজাকৃতি কোনো মাস, সেটা কাঠেরও হতে পারে বা অন্য কোনো অবজেক্টের হতে পারে, এগুলোকে ওয়েজ বলা হয়, মানে কিলক বাংলায় যাকে বলি। তো এইরকম একটা আমি ওয়েজ ব্লক সিস্টেম নিই। এখন আমার এই ওয়েজটা কিন্তু মুভ করবে, কেমন একটু আগে যেগুলো করেছিলাম এর উপর একটা পিঠে একটা বস্তু ছিল, অবজেক্ট ছিল, কেমন সেই অবজেক্টটা মুভ করছিল, কিন্তু এই আমার যে ইনক্লাইন প্লেন ছিল সে মুভ করছিল না, কিন্তু এখন এও মুভ করবে। এটা একটা অবজেক্ট, আর এর পিঠে আর একটা অবজেক্ট, আর এটাকে স্ট্রিং দিয়ে কীভাবে জোড়া আছে, একটা দড়ি গিয়েছে, এটা লাগানো আছে এখানে, এই দড়িটা গিয়েছে, এখানে লাগানো আছে পুলি, এই দড়িটা নেমেছে, এখানে লাগানো আছে পুলি, দেন এখানে এসে লেগেছে। হ্যাঁ, এটা একটা ওয়ালের সঙ্গে এই দুটো পুলিকে লাগানো আছে লোহা দিয়ে। এইবারে এই ব্লকটা যখন নামবে, এই কালো রঙের ব্লকটা যখন নামবে, তখন দড়িটা টান পড়বে, তখন এই লাল রঙের যে ওয়েজটা আছে সেটা বাঁ দিকে সরে যাবে। ওকে, তাহলে এখানে পসিবিলিটি যেটা সেটা কি না, পসিবিলিটি হচ্ছে এই বড় ব্লকটা যার মাস আমি দিয়ে দিচ্ছি ধরো ক্যাপিটাল এম, আর এটা ছোট এম, স্মল এম, এটা থিটা, এই তিনটে জিনিস দেয়া আছে খালি তোমাকে, যে ক্যাপিটাল এম, স্মল এম আর থিটা, আর কিছু দেওয়া নেই। এখন তোমাকে বের করতে হবে এই দুজনের অ্যাক্সেলারেশন। তো আমি প্রথমে ধরলাম যে এর অ্যাক্সেলারেশন এ। ওকে, এখন যদি আমি টেনশনগুলো দিতে থাকি, এখানে টি, একই দড়ি গেছে, এখানে টি, এখানে টি, এখানে টি, তাহলে এর অ্যাক্সেলারেশন এ দিলাম, এর অ্যাক্সেলারেশন দিলাম এ প্রাইম। তাহলে দড়ি বরাবর অ্যাক্সেলারেশনগুলো যদি লিখি তাহলে কীরকম দাঁড়াবে, এখানে দেখো লক্ষ্য করো তুমি, এখানে একটা টি, এখানে একটা টি, তাহলে এই ব্লকের উপরে বাঁ দিকে কতটা টেনশন কাজ করছে না, বাঁ দিকে কাজ করছে টোটাল। আরেকটা হবে, তুমি যদি সিউডো ফোর্সকে ইউজ করতে না চাও, তাহলে এই যে টিটা এইখানে 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 যেটা লিখেছে এই ছোটোটা, এই টি এর উল্টা, এই যে এখানে যে টিটা, এই টি এর একটা কম্পোনেন্ট এদিকে পাবে টি কস থিটা। ওকে, তাহলে তখন তুমি কি লিখবে না, বাঁ দিকে আছে 2t, ডান দিকে আছে টি কস থিটা, এই বড়টার ক্ষেত্রে লিখছি, এই কিরকটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে টি গুলো কোথায় আছে, এইখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, এইখানে একটা টি কস থিটা আছে, এই টি এর উপাংশ এই যে এই টিটা, পেনটা দেখতে পাচ্ছ যেখানে, আর একটা বড় করে দেখিয়ে দিই, এটা ডিরেক্ট লাগানো ছিল, আর এখানে পুলি ছিল, পুলির উপরে এইরকম নেমে এসেছিল দড়িটা, তাহলে এই একটা টি, এটাও টি, তাহলে এই টি এর উপাংশটা হচ্ছে টি, কারণ এটা যেহেতু থিটা, এটাও তাহলে থিটা, একান্তর কোণ, তাহলে এটা হচ্ছে টি কস থিটা, এটা টি, এটা টি, তাহলে বাম দিকে দুটো টি আর ডান দিকে একটা টি কস থিটা, তাহলে সামেশান টি ডট এ সমান 0, যেটা তোমরা লিখো, সেখান থেকে আগে অ্যাক্সিলারেশন দুটোকে রিলেট করে দিই, সেটা কত হচ্ছে না, এর ক্ষেত্রে 2t মাইনাস টি কস থিটা ইন্টু, এই যে অ্যাক্সিলারেশন ধরেছি এদিকে,
তাহলে প্লাসে, আর যেটা নামছে পিঠ বরাবর তার এই দিকে কত আছে, তার টিটা এই দিকে আছে, আর অ্যাক্সিলারেশনটা দিয়েছি আমি এই দিকে। তাহলে দেখো টি আর অ্যাক্সিলারেশনের দিক উল্টো, অ্যাক্সিলারেশন নিচে টি উপর, তাহলে মাইনাসে আসবে, মাইনাস টি ইন্টু অ্যাক্সিলারেশন সমান 0। তার দুটো অ্যাক্সিলারেশনের মধ্যে তুমি রিলেশন পেয়ে গেলে। ওকে, আর নেক্সট হচ্ছে কি, এটা তো শুধু কনস্ট্যান্ট রিলেশন গেল, মানে একটা ইকুয়েশন হলো। নেক্সট আরও আছে, এইবারে লজম মোশন দিয়ে লিখতে হবে আমাকে ফোর্স ইকুয়েশন। এর দেখো কি কি আছে। এই ব্লকটা যেহেতু এর পিঠে ছিল, তাহলে এর উপর একটা নর্মাল ফোর্স দেবে এন, একই সাথে তাহলে এও দিবে এই ব্লকটাকে এন, এন এটা অ্যাকশন রিয়াকশন ফোর্স। ওই যে ছোট ব্লকটাকে তুমি ওই যে ত্রিভুজের মতো দেখতে যে ওয়েজের উপর বসিয়েছো, তাহলে ওই ব্লকটা তো ওর পিঠের উপর একটা চাপ দেবে, সেটা হচ্ছে এই এন, এই এনটা। তাহলে যদি ছোট ব্লকটা বড় ব্লককে এন ভেতর দিকে এইভাবে দেয়, তাহলে বড় ব্লকটাও ছোট ব্লককে দেবে উল্টা দিকে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। এই জন্য সাইনটা আলাদা দিয়েছি, এর নিচের দিক এই অ্যারোটা যেমন দিয়েছি এই অ্যারোটা তেমনি দিয়েছি, শুধু এইরকম দিয়েছি, একটা এরকম একটা এরকম। এইটা হচ্ছে বড়টার উপর, এটা হচ্ছে ছোটটার উপর, এই যে দিয়ে রেখেছি আমি। এইবারে তুমি যেহেতু বাঁ দিকে যাচ্ছ, এই এনের একটা কম্পোনেন্ট ভাঙো এই দিকে, এইটা এখন আমার লাগবে না। তাহলে এইটা যদি থিটা হয়, আমার এইটাও থিটা আসবে, তাহলে এইটা আসবে এন সাইন থিটা। এই যে এইটা, এই এনের এই কম্পোনেন্ট আসবে এন সাইন থিটা। তাহলে এই এনেরও এই যে লাল রঙের লিখে রেখেছি আমি, এরও এই দিকের কম্পোনেন্ট আসবে এন সাইন থিটা। তাহলে এবার বড়টার জন্য ইকুয়েশন লিখছি, দেখো বড়টার জন্য কি কি ফোর্স আছে। বাঁ দিকে আছে দুটো টি, বাঁ দিকে আছে এন সাইন থিটা, তাহলে বাঁ দিকের ফোর্স হিসাবে হয়ে গেল। এবার ডান দিকের ফোর্স, ডান দিকে শুধু আছে এই যে টি কস থিটা, এইটা মাইনাস টি কস থিটা, হয়ে গেল টোটাল ফোর্স সমান এম এ, এম ইন্টু অ্যাক্সেলারেশন ধরেছিলাম এই যে ছোট এম ইন্টু এ। তাহলে এটা সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল। অ্যান্ড থার্ড ইকুয়েশন এইটার ক্ষেত্রে এর নিচের দিকে নামছে এ প্রাইম অ্যাক্সেলারেশন নিয়ে, নিচের দিকে আর কি ফোর্স আছে, ওর ওজনের রূপাংশ আছে এম জি সাইন থিটা। যে কোনো ইনক্লাইন প্লেন বরাবর সবসময় এম জি সাইন থিটা থাকে, আর ওর পারপেন্ডিকুলার বরাবর এম জি কস থিটা থাকে। যে কোনো এরকম ইনক্লাইন প্লেন যদি থাকে, এর উপর যদি ব্লক থাকে, এদিকে হবে এম জি সাইন, আর এটা হবে এম জি কস। তো এটা এম জি সাইন থিটা নিচের দিকে, আর উপর দিকে আছে কি টি। তাহলে তল বরাবর আর কোনো ফোর্স নেই, দেখো আর কোনো ফোর্সের উপাংশও আসবে না, কারণ এনটা তো পুরো তলের সাথে লম্ব দিকে আছে, তাহলে ওর কোনো উপাংশ আসবে না। তাহলে এই যেহেতু নিচে নামছে, কোনটা বড়, এম জি সাইন থিটা বড়, এম জি সাইন থিটা মাইনাস ওর উল্টা দিকে কি আছে, টি আছে, টি সমান ছোট এম ইন্টু এ প্রাইম। বাস, অঙ্ক শেষ। তিনটা ইকুয়েশন, তিনটা আননোন আমি ধরেছি কি কি, এ ধরেছি আমি, এ প্রাইম ধরেছি আমি, টি ধরেছি আমি, বাকি সব দেওয়া ছিল। নেক্সট পেজে যাই। এবার আর পুলি দিলাম না, দুটোই মাস। এটা একটা ভার্টিক্যাল ওয়াল, এখানে একটা মাস এরকম অবস্থায় আছে। ওকে, আর একটা মাস এরকম লেগে আছে।
সো এটা হচ্ছে এ ব্লক, এটা বি ব্লক, অ্যান্ড দুজনেরই মাস এম করে, এটাও এম এটাও এম, কোথাও কোনো ফ্রিকশান নেই। ওকে, এটা মাটির উপরে আছে। এবার এটাকে তুমি একটা ফোর্স দিয়ে পুশ করবে, পুশ করলে এটা উপর দিকে উঠতে থাকবে। এই যেখানে ভাঁজটা আছে না, ভাঁজের জন্য ঠেলবে, ঠেলার জন্য এটা উপর দিকে উঠতে থাকবে। তো আমি তোমাকে চাইছি যে এফ এর মিনিমাম ভ্যালু কত হলে এটা উঠতে পারবে উপর দিকে। তাহলে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। কন্ট্যাক্ট ফোর্স আছে, ওয়েট আছে, এখানে টেনশন ফোর্স নেই, দড়ি ফুড়ি লাগানো নেই যেহেতু। তাহলে বি ব্লকটাকে আঁকি। বি ব্লকটার উপরে তাহলে এবার নর্মাল ফোর্স পড়ছে কীরকম, এইরকম, এই যে তলের সাথে লম্ব হবে এন। এটা কে দিচ্ছে, এ দিচ্ছে, এই যে এ বি কে এরম দিচ্ছে, কন্ট্যাক্ট সারফেসের উপর লম্বভাবে থাকবে, পারপেন্ডিকুলার। তাকেই তো নর্মাল ফোর্স আমরা বলি, যে দুজন কন্ট্যাক্ট ফোর্স যেখানে আছে সেই কন্ট্যাক্ট ফোর্সের সাথে যে কমন সারফেস তার সাথে নর্মাল থাকবে, মানে লম্বভাবে থাকবে। তাহলে এটা এন। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা তোমাকে দিয়েছে থিটা। তাহলে যদি ওই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে তোমার এদিকে আসবে কত, এই দুটো ভেঙে নাও, এটা আসবে ইএন এর সাইন থিটা, আর এটা ইএন এর, যেহেতু এটা থিটা, সরি, যেহেতু এটা থিটা, এটা এন কস থিটা, এটা এন সাইন থিটা। আর একটা কী আছে এইটার, এই ব্লকের ওয়েট আছে নিচের দিকে এমজি। তাহলে যদি এই এন কস থিটাটা এমজির থেকে বড় হয় উপরের দিকে, তাহলে বি ব্লককে ঠেলে উপরে তুলে দেবে, তাই না? তার মানে তোমাকে এন কস থিটাটাকে বড় হতে হবে, বড় বা সমান ওর ওজনের সঙ্গে, ওয়েট অফ দ্য বি ব্লক। ওর যে ওয়েট নিচের দিকে, তার থেকে এই যে নর্মাল ফোর্স দিচ্ছে, এ যে বিকে একটা ফোর্স দিচ্ছে, এ কেন দিচ্ছে না, তুমি একে ঠেলছো বাঁ দিক থেকে, তো যদি তুমি বাঁ দিক থেকে একে ঠেলো, এ আবার বিকে ঠেলবে, কীভাবে ঠেলবে? ওই এন যেদিকে আমি এঁকেছি ওই বরাবর অ্যালং দি নর্মাল। এবার এই নর্মাল ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা এন সাইন থিটা, একটা এন কস থিটা। এন কস থিটার উপর দিকে আছে, তো ওই ওকে উপর দিকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এন কস থিটার ভ্যালুটা যেন এমজির সঙ্গে সমান বা বড় হয়, তবে তুলতে পারবে। ওকে, আর এ ব্লকের ক্ষেত্রে কীরকম আঁকবো আমি? তাহলে এখানে যেমন এন দিয়েছো, এখানেও এন দাও। এ যদি বিকে এন ফোর্স অ্যাপ্লাই করে, এই যে এন, তাহলে বিও এর উপর এন ফোর্স অ্যাপ্লাই করবে একইভাবে। তাহলে তার এদিকে কম্পোনেন্টটা দাও, এন সাইন থিটা অ্যান্ড এটা এন কস থিটা। আর এদিকে আছে কত, এফ দিয়ে ঠেলছো তুমি। তাহলে এর ক্ষেত্রে ব্যালেন্স করতে গেলে কী করতে হবে, এন সাইন থিটা বাঁ দিকে আর এফটা ডান দিকে, এটাকে ইকুয়াল করতে হবে। সো এফ ইকুয়ালস টু এন সাইন থিটা। ওকে, তাহলে দুটো ইকুয়েশন কী কী পেলে, এই একটা, এই একটা। তো এইখান থেকে এন এর ভ্যালু বের করে এখানে বসিয়ে দাও। এন সমান আসছে তোমার এফ ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এইখান থেকে চলে আসো, এন এর জায়গায় বসাবো এফ বাই সাইন থিটা, আর উপরে আছে কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু এমজি। তাহলে এফ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এটা তো কট থিটা গ্রেটার দেন এমজি বাই কট থিটা। সো এফ এর ভ্যালু এমজি ডিভাইডেড বাই কট থিটার থেকে বেশি বা সমান হতে হবে। তাহলে বি ব্লকটা উপরে উঠবে। নেক্সট হচ্ছে একটা ওয়েট মাপার যন্ত্র, তারপর ধরো তুমি দাঁড়িয়ে আছো, একটা ওয়েট মাপার যন্ত্র। তোমাকে যদি বলা হয় যে ওয়েইং মেশিন কি মেজার করে,
একটা ওয়েইং মেশিন কি মেজার করে? তুমি যদি বলো ওয়েট মেজার করে তাহলে তুমি ভুল বলছো। রিয়াকশন ফোর্সকে মেজার করে। এই যতটা রিয়াকশন ফোর্স দেবে সেটাকে মেজার করে। তাহলে ধরো এই লোকটার উপরে একে ফোর্স দিচ্ছে রিয়াকশন ফোর্স আর, লোকটার ওয়েট একটা আছে নিচের দিকে এমজি। এখন যদি তোমার এই মেশিনটা কোনো প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকে, স্থির থাকে না উঠে, তাহলে এই অবস্থাতে তুমি কী লিখবে? উপরে আর নিচে মাইনাস এই জন্য এমজি ইকুয়ালস টু 0। তাহলে তোমার আর সমান কত হবে? এমজি। তাহলে তোমার অ্যাকচুয়াল ওয়েট যেটা সেটাই মাপবে। কিন্তু এখন যদি হতো যে তোমার লিফটের মধ্যে তুমি আছো, লিফটটা উঠছে অ্যাক্সেলারেশন এ নিয়ে, এখানে একটা ওয়েইং মেশিন আছে যার উপর তুমি দাঁড়িয়ে আছো। তো এখন তোমার যদি রিয়াকশন ফোর্সগুলা মাপা যায়, এটা 4, তোমার ওয়েট নিচের দিকে এমজি, তাহলে উপরে উঠছো মানে তুমি কি, তাহলে আরটা বড়, আর উপর দিকে বড় বলেই তো তোমাকে ঠেলে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। তাহলে আর সমান কত হবে? এম এ প্লাস এমজি। মানে তোমার যে নিজের ওজন এমজি তার সঙ্গে আর একটা পার্ট যোগ হয়ে গেল এম এ, তার মানে তোমার অ্যাকচুয়াল যে ওয়েট তার থেকে বেশি দেখাবে। ওয়েইং মেশিনটা যদি দাঁড়িয়ে থাকে এইটার মতো, আর যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উঠে, ভি কনস্ট্যান্ট, তাহলেও তোমার এই ওয়েটটাই দেখাবে। কিন্তু যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে কিন্তু এরকম একটা পার্ট যোগ বা বিয়োগ হতে থাকবে। নিচের দিকে নামলে বিয়োগ হবে, সাবট্রাক্ট হয়ে যাবে ফ্রম ইয়ার অ্যাকচুয়াল ওয়েট, আর অ্যাড হয়ে যাবে যদি সেটা উপরে উঠতে থাকে। সোজা কথায় যেমন করো তোমরা ইকুয়েশন লিখো পি সমান এম এফ, সেরকম করে ইকুয়েশন লিখবে। কেমন? ঠিক ফোর্সগুলো দেবে পরপর। ও যার উপর দাঁড়িয়েছে সবসময় জানো যে কোনো একটা তলের উপর কিছু থাকলেই সেই তলটাকে একটা নর্মাল ফোর্স দেবে, এন বা আর লিখবে, তার ওয়েট থাকবে নিচের দিকে। আরও যদি কিছু ফোর্স থাকে সেগুলো তোমরা দেবে, দেওয়ার পর তুমি দেখবে উপরে উঠছে কি নিচে নামছে। যদি উপরে উঠে তাহলে আরটা বড়, তাহলে আর মাইনাস এমজি সমান এম এ। এখন যদি এইটা না হয়, যদি নিচে নামতো, এটা যদি আমি এরম দিতাম যে নিচে নামছে, তাহলে কোনটা বড়? এমজি বড়, তখন লিখতাম এমজি মাইনাস আর সমান এম এ। তাহলে আর সমান কত হতো? এমজি মাইনাস এম এ। তো তোমার ওয়েটের থেকে একটা পার্ট বাদ চলে যাচ্ছে, কম ওয়েট দেখাতো। ওকে, নেক্সট ধরো একটা স্প্রিং স্কেল দিলাম তোমাকে, এর ভিতরে স্প্রিং লাগানো আছে, দাগ কাটা আছে। ওকে, এর এই পাশ থেকে লাগানো আছে, এক পুলি হয়ে একটা ব্লক ঝুলছে, এটা লাগানো আছে একটা টেবিলের সাথে। এদিকেও একটা দড়ি দিয়ে লাগানো আছে, এদিকেও একটা ব্লক ঝুলছে। সো ধরো একটা M1 একটা M2, M1 M2, এটা যেহেতু মাসলেস, তাহলে তোমাকে আর T1 T2 ধরতে হবে না। সাপোজ ধর এটা বড়, তাহলে এটা নামছে এই ত্বরণে, তাহলে এ অ্যাক্সিলারেশনে উঠবে। একটাই তো সিস্টেম, দড়ি তো মাঝে অন্য কিছু করা নেই, এই যতটা নামবে ততটা উঠবে। তাহলে এর ক্ষেত্রে এরকম টি দিতে থাকো, টি 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 টি। তাহলে রিডিং কত হবে? এখানে স্প্রিং ব্যালেন্স যেটা, তার রিডিং হবে টি। তুমি আবার 2T লিখে দিও নি দুপাশ বলে, রিডিং হবে টি। এই টিটা পাবে কোথা থেকে? এর ক্ষেত্রে ইকুয়েশন লিখো, এর নিচে নামছে M1G, তাহলে M1 যেটা বড়, তাহলে M1G মাইনাস উপরে টি সমান M1A। আর এর ক্ষেত্রে কি, এর উঠছে, তাহলে এর ওয়েটের থেকে উপরে টেনশনটা বড়, তাহলে টেনশন আগে মাইনাস M2G সমান হচ্ছে M2A। বাস এটাকে তুমি যোগ করো বা বিয়োগ করো, করে ক্যালকুলেশন করো, করে এখানে টি এর ভ্যালুটা বের করে নাও। এই দুটো ইকুয়েশন থেকে টি এর ভ্যালুটা বের করে নাও।
এখানে দুটো আননোন আছে, দুটো ইকুয়েশন আছে, বের টি বের করা তো খুব সোজা। এখানে টি আছে আননোন, এ আছে আননোন, বাকি তো কিছু নেই আননোন, M1 M2 তো দেওয়া আছে, তাহলে বেরিয়ে যাবে টি। ওকে, কিন্তু যদি এইরকম হতো যে এইরকম ওয়েইং মেশিনটা আছে, স্প্রিং ব্যালেন্স, এতে কাঁটা দেওয়া আছে, এর যে নব এইখান থেকে একটা পুলি আছে, তার দুপাশে ব্লক ঝুলছে, এর অ্যান্সার কিন্তু আলাদা হবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে একটাই তো সুতো, এটা তো একটা সুতো, আর এটা আলাদা, তাহলে এটা টি দাও, এটা টি দাও, তাহলে এটা 2T দাও। তাহলে তোমার এখন রিডিং হচ্ছে কত? রিডিং হবে 2T। যদি তাই স্প্রিং ব্যালেন্সের রিডিং কত হবে? তাহলে 2T। এবার 2T বের করবে কোথা থেকে? এটা M1, এটা M2। সাপোজ M1 বড়, তাহলে নামছে M1G, M2G, এটা নামছে অ্যাক্সিলারেশন এ নিয়ে, এটা উঠছে অ্যাক্সিলারেশন এ নিয়ে, তাহলে ইকুয়েশন লিখে ফেলো। যেহেতু এটা নামছে তাহলে এর ওয়েটটা বড় টি এর থেকে, তাহলে M1G মাইনাস টি সমান M1 এ, আর দ্বিতীয়টা উঠছে তাহলে টিটা বড়, টি ওজনের থেকে টি বড়, তাহলে টি মাইনাস M2G সমান M2 এ। বাস, এবার তুমি যোগ করে একই রকমভাবে টি বের করো, টি বের করে তাকে 2 দিয়ে গুণ করবে, পেয়ে যাবে 2T। তাহলে টি এর রিডিং পেয়ে গেলে। ওকে, তো খুব সিম্পল। তোমরা আমার ভলিউম 1টা কালেক্ট করবে, কোরোর যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো দেখবে বেশ টাফ আছে। এক্সারসাইজ যেগুলো তোমাদের আসবে, এটা চলে এলো কেন? তো তোমাদের যেগুলো আছে সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রবলেম। তো পরের দিন আমি ফ্রিকশন পড়াবো, তার আগে তোমরা এটাকে রেডি করে নেবে, কারণ এটা রেডি না হলে ফ্রিকশন বুঝতে তোমাদের অসুবিধা হবে। ফ্রিকশন একটা কনফিউজিং টপিক, তো তোমাদের সেভাবেই পড়াবো, আশা করি প্রবলেম হবে না। তার আগে কিন্তু তোমরা লজ অফ মোশনের নিউমেরিক্যালস করতে শুরু করে দেবে, যে কোনো MCQ বই থেকে। যদি আমার বইটা কালেক্ট করে থাকো তার এক্সারসাইজ করবে, আর যদি না থাকে তাহলে তোমরা অন্য বই থেকে MCQ কিন্তু প্র্যাকটিস করা শুরু করো, নিউমেরিক্যাল করা শুরু করো। তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে, প্রত্যেকটা ফোর্স যেমন লিস্ট করে দিয়েছিলাম, টেনশন ফোর্স থাকবে, নর্মাল রিয়াকশান ফোর্স থাকবে, ওজন ওয়েট থাকবে, কেমন, তারপরে তোমার ফ্রিকশন এখানে দরকার নেই, সিউডো ফোর্স থাকতে পারে। তুমি যদি নন ইনার্সিয়াল ফ্রেম দিয়ে করো তাহলে সিউডো ফোর্স দেবে, আর যদি নন ইনার্সিয়াল ফ্রেম দিয়ে করো তাহলে সিউডো ফোর্সের কোনো গল্প নেই, সিউডো ফোর্স দেওয়ার দরকার নেই। আর ফ্রিকশন তো আসেইনি এখন, সে তো পরের চ্যাপ্টার, তো ফ্রিকশন এখানে দেওয়ার দরকার নেই। তাহলে নর্মাল ফোর্স আসবে, টেনশন ফোর্স আসবে, ওয়েট আসবে, আর হচ্ছে কনস্ট্যান্ট রিলেশন টি ডট এ ইকুয়ালস টু 0। এই চারটা ইকুয়েশন দিয়ে সব এই চ্যাপ্টারে সব নিউমেরিক্যাল সলভ হয়ে যাবে। ওকে, তো তোমরা নিউমেরিক্যাল করতে আগে শুরু করো। নিউমেরিক্যাল না করলে না বুঝতে তুমিও পারবে না, আমি পারবো না, যে অ্যাকচুয়াল প্রবলেম কোথায় এক্সিস্ট করছে। তোমরা করতে শুরু করলে, তোমরা যদি আমাদের যে গ্রুপ করা আছে গ্রুপে যখন ড্রপ করবে যে এই টাইপের কোশ্চিন আটকাচ্ছে, এর ফ্রি বডি ডায়াগ্রাম আমি আঁকতে পারছি না, তো যে ধরনের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবে না সেটাকে আমাকে পাঠাবে, তুমি ছবি এঁকে, ছবিকে আঁকবে, তুমি তাতে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবে যে তোমার ভুল হয়েছে কিনা, সেটা তো আমার দেখা দরকার যে তুমি কি করছো। যদি দেখি ঠিক আছে তাহলে তোমাকে আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, ঠিক আছে। যদি দেখি ভুল আছে তাহলে তোমার অ্যাকচুয়াল ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে সেটা আমি এঁকে তোমাকে ওই গ্রুপেই পাঠিয়ে দেবো, বাকিরাও দেখে নেবে। তো তোমাদের যদি কোনো টাইপের প্রবলেমের, তোমরা শুধু কী করবে, ইকুয়েশন সলভ করো না, এখন শুধু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে আর ইকুয়েশন লিখবে, এরকম এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এরকম ইকুয়েশন লিখবে, শুধু ছবি আঁকবে, ইকুয়েশন লিখবে, প্রত্যেকটা ছবিকে আলাদা করে দিয়ে নেবে, সেপারেট করে নেবে ফ্রি বডিতে, তারপর ছবি দেখে দেখে ইকুয়েশন লিখবে। কেমন, ইকুয়েশন দেখে ছবি নয়, তোমার ডায়াগ্রাম দেখে তুমি ইকুয়েশনগুলো লিখতে থাকবে, তাহলে বুঝে যাবে কোথায় প্রবলেম হচ্ছে। ওকে, তো তোমরা আগে পাঠাও, যদি কি খুব বড় সমস্যা আছে তাহলে আমি আবার সেই পার্টিকুলার তোমাদের যে মিসকনসেপশনগুলো অলরেডি বিল্ড হয়ে গেছে সেইগুলো আমাকে ক্লিয়ার করে দিতে হবে। আদারওয়াইজ যদি দেখি সেরকম কিছু মিসকনসেপশন নেই, কনসেপ্ট ঠিক আছে, বাট খুচখাচ প্রবলেম হচ্ছে, তাহলে সেগুলো তো আমি ওই গ্রুপেই পাঠিয়ে দেবো, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে আমাকে আবার এর উপর ক্লাস করে তারপর ফ্রিকশানে যেতে হবে। ফ্রিকশানে আসার আগে ফ্রিকশানটা ভালো করে পড়ে নেবে তোমরা একবার, আর এর নিউমেরিক্যাল করা শুরু করে দেবে। ওকে, so till then, goodbye, take care.